الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه नजर आते हैं हर जर्रे में नज़ारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में है जलवे मोहम्मद के सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु फमुहम्मदुना हुवा सय्यिदुना फलइज़्ज़ु लना लिइजाबतिही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मुहतरम हाज़रीन, महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে সপ্তাহের সবচেয়ে আহম এবং গুরুত্বপূর্ণ দিন বরকতময় দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে ইসলামের আহ্বান। আমরা জানি ইসলাম মানেই হচ্ছে শান্তি। শান্তির জন্য দয়া রহমত ভালোবাসা কায়েম করার জন্যই
আল্লাহ তাআলা দ্বীন ইসলাম আমাদের দিয়েছেন এবং দ্বীন ইসলামের প্রচারের জন্য আমাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছেন বিশ্বনবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, এই পৃথিবীতে তাশরীফ আনার আগে এই দুনিয়ার অবস্থা কী ছিল, কেমন ছিল, কম বেশি আমরা সবাই জানি। একটা অশান্ত পরিবেশ ছিল, মানুষে মানুষে হানাহানি মারামারি লেগেই থাকত। সামান্য বিষয়কে কেন্দ্র করে, অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী গোষ্ঠীতে এক অঞ্চল আরেক অঞ্চলের সাথে এমনভাবে লেগে যেত, যুদ্ধ মারামারি যা যুগের পর যুগ লেগে থাকত। পশুকে পানি পান করাবে, কে আগে কে পরে, এই বিষয়টাকে কেন্দ্র করে মারামারি লেগে যেত এবং এখানে বহু মানুষ খুনাখুনি হতো, মানুষের এরকম রক্ত ঝরত, মানুষ এর দ্বারা যুগের পর যুগ লেগে থাকতো ঝগড়া, দুই গ্রুপের মধ্যে, দুই দলের মধ্যে এরকম একটা অশান্ত অবস্থা বিরাজ করছিল। সেই একটা ভয়াবহ অবস্থার মধ্যে যখন মানুষ একটু শান্তির আশায়, একটু নিরাপত্তার জন্য অপেক্ষায় ছিল, যে এই যে জীবন, মানুষের জীবন এক কথায় বলতে গেলে দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জীবন। ঠিক এরকমই একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, এই পৃথিবীর মানুষকে শান্তির জীবন, রহমতের জীবন, কল্যাণের জীবন, বরকতের জীবন, সেই জীবনের সন্ধান দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং তার সম্পর্কে স্বয়ং আল্লাহই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগতের জন্য, গোটা পৃথিবীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। আমরা দেখলাম কোরআনে, হাদিসে, ইতিহাসে যে বিবরণ আমরা পাই, সেখানে এটা পরিষ্কার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলাই যারা হানাহানি করত, যারা মারামারি করত, যারা মদ্যপান করত, যারা ব্যভিচারে লিপ্ত থাকত, যারা মানুষের খুনের নেশায় ঘুরে বেড়াতো, সেই মানুষগুলিকে তিনি যখন বললেন যে শোনো, তোমরা আল্লাহর এই পথে চলে আসো, তোমরা কোরআনের পথে আসো, রহমতের পথে আসো, আমি তোমাদের জন্য এক বিধান নিয়ে এসেছি, আমি আখিরি নবী হয়ে তোমাদের কাছে এসেছি, আমি আল্লাহর পয়গাম্বর হয়ে, আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা গ্রহণ করো আমার দেওয়া, আমার এই পথ এবং পদ্ধতিকে, তাহলে তোমরা শান্তি পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে। কিছু মানুষ মক্কার জীবনে, অল্প কিছু মানুষই যারা প্রথম তার সেই ডাকে সাড়া দিয়েছিলেন, বেশিরভাগ মানুষ বিরোধিতা করেছিল, বেশিরভাগ মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, অত্যাচার শুরু করে দিয়েছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি নিরাশ হননি, তিনি দাওয়াত চালিয়ে গেলেন, বলতে লাগলেন, আমার কাছে যে ওহী আসে, ওহীর বাণী তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা বিশ্বাস করো এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে, এটা কোনো মানুষের বানানো কোনো কিছু নয়। সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখান থেকে শুরু হলো। কোরআনে কারীমের আয়াত বিভিন্ন পর্যায়ে নাজিল হতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শোনালেন, বুঝালেন যে দেখো, কোরআনের এই নির্দেশ, কোরআনের এই বিধান তুমি মানো, তোমার পরিবারে, তোমার ব্যক্তি জীবনে যে সমস্যাগুলি আছে, সমাজ জীবনে তোমরা যে আজকে তোমাদের যে দুরবস্থা, এর থেকে তোমরা মুক্তি পাবে। আমার এই কথাগুলি তোমরা মেনে নাও, আল্লাহর এই বাণী তোমরা শোনো।
ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ওই ব্যক্তি যে মিথ্যাবাদী এবং পাপিষ্ঠ, তার জন্য ধ্বংস, যারা ইয়াসমাউ আয়াতিল্লাহি, আল্লাহর কোরআনের আয়াতগুলাকে শুনে, যে আয়াত তাদের সামনে পড়া হয়, কিন্তু ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, শোনার পরেও কোরআনের আয়াতগুলি তাদের সামনে পড়া হয়, তেলাওয়াত হয়, তাদের কান দিয়ে তারা শোনে এবং তারা বুঝে এই কথাগুলি কোনো মানুষ বানায়নি, এই কথা পাঠিয়েছেন, এই ওহীগুলি পাঠিয়েছেন বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, মহান রব্বুল আলামিন। তিনি ফেরেশতার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন এই কথাগুলি। কাজে এটা আমার গ্রহণ করা উচিত, কিন্তু তারা সেটা গ্রহণ না করে কি করত? সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, তারা তাদের অহংকার নিয়ে এর উপর কায়েম থাকতো। আর অবস্থা এমন হতো, তারা দম্ভের কারণে, অহংকারের কারণে কোরআনের আয়াতগুলোকে শুনতো না, মনে হতো তারা শুনেই নাই। যদিও কানে শুনতো, কিন্তু তাদের অবস্থা এমন মনে হতো তারা যেন শুনেই না। এগুলি এমন অবজ্ঞা করত, তাচ্ছিল্য করত, যে আল্লাহ তাআলা এই কেমন রাসূল পাঠালেন, যিনি আমাদের সাথে চলেন, যিনি বাজারে যান, যিনি খান, তিনি আবার কেমন রাসূল, তাকে আমাদের মানতে হবে। নানা রকমের কথা বলতো, পাগল বলতো, মজনুন বলতো, জাদুকর বলতো, কবি বলতো, অনেক কিছুই বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কবির কথা নয়, কবির কাব্য নয়, এবং এই জ্যোতিষী বিদ্যার কথা নয়। এগুলি হচ্ছে বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। এগুলি তোমরা গ্রহণ করো, মেনে নাও। আমরা দেখলাম ওই সমাজের মানুষগুলি যাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন শান্তির বাণী নিয়ে, শান্তির বার্তা নিয়ে, সামান্য কিছু মানুষ তারা তার কথাগুলি গ্রহণ করলো, বাকিরা বিরোধিতা করলো। শুধু বিরোধিতাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতেই দিল না মক্কায়, তার সাথীদেরকে থাকতেই দিল না। এমন কোনো অত্যাচার নাই, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন থেকে শুরু করে যে নির্যাতনের বর্ণনা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এমন সব নির্যাতন তাদের উপর করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারলেন না, মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছে তাকে। তিনি পবিত্র মদিনা মুনাওয়ারা হিজরত করে চলে আসলেন। মদিনা এসে মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রথম যে কথা বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমি নিজের কানে শুনেছি, মদিনায় আসার পর মানুষ যখন চারদিক থেকে তাকে দেখার জন্য ছুটে এসেছে, ভিড় করেছে মানুষ, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথাগুলি উচ্চারিত হচ্ছিল আমি আমার নিজ কানে শুনেছি। নবীজি বলছিলেন, আফশুস সালাম আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তখন মদিনা এসে প্রথমেই তিনি শান্তির বাণী পৌঁছাতে শুরু করলেন। সালাম সালাম সালামের বিনিময় করো, একে অপরের জন্য সালামত চাও, শান্তি চাও, কল্যাণ চাও, রহমত চাও। হেরে মুসলমান, ওর ইমানদারের দল, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা কোথায় ছুটছো? ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে, অশান্তির দিকে। ফিরে আসো তোমরা শান্তির দিকে, সালামের বিনিময় করো। এর অর্থ কি? একটা হলো যে মৌখিকভাবে সালাম দেওয়া, একে অপরকে সালামের প্রচলন করা। মুসলমানকে সাক্ষাতে সালাম বলবে, আসসালামু আলাইকুম, এবং এর প্রকৃত যে অর্থ সেটাও খেয়াল রাখবে। মুসলমানকে আসসালামু আলাইকুম বলবে, এর অর্থ কি? যে সে বলছে আপনার শান্তি চাই আমি, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত হোক, রহমত হোক, কল্যাণ আসুক, এটা আমি চাই। তার মানে একজন মুসলমান সে চায় সবার জন্য শান্তি চায়, কল্যাণ চায়, রহমত চায়, সেটাই তার এই কথার দ্বারা প্রকাশ করবে। একজন মুসলমান জীবন পথে চলতে গিয়ে
নামাজ পড়ে, মানুষকে সালাম দেয়, ভালো কাজ করে, কিন্তু আবার সময়ে সে অন্যায় করে, বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, নাফরমানি করে, মানুষকে খুন করে ফেলে, এ ধরনের অপরাধ করে, তাহলে বুঝতে হবে যে আসলে মুখে যা বলছে তার আমলের সাথে আর মিল নেই। এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে। আল্লাহ রসুল শান্তির কথা বলেছেন যে সালাম দাও, শুরু করো, একে অপরকে সালাম দাও, মানে শান্তির পরিবেশ কায়েম করো সমাজের মধ্যে, সবাই সবার জন্য সালামত কামনা করো, সবাই সবার জন্য শান্তি কামনা করো, কল্যাণ কামনা করো। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এই হচ্ছে মুসলমানের পরিচয়। আফসুস সালাম আতাইমুত তাআম, একে অপরকে আপ্যায়ন করো, খাবার খাওয়াও, তোমাদের মধ্যে আপোষে মহব্বত হোক, সৃষ্টি হোক, তোমাদের মধ্যে আপোষে একে অপরের সাথে আন্তরিকতা, হৃদ্যতার সম্পর্ক তৈরি হোক। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজন, তাদের সাথে সেই আত্মীয়তার বন্ধন কায়েম রাখো। এবং নামাজ তো দিনের বেলায় পড়বেই, ফরজ নামাজ আদায় করবে, এর সাথে সাথে শেষ রাতের বেলায় উঠো, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। নামাজ পড়ো ওই সময়ে যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, তুমি উঠে যাও, উঠে সিজদায় পড়ো, কান্নাকাটি করো, নিজের জন্য কল্যাণ চাও, সমাজের জন্য কল্যাণ চাও, মানুষের জন্য রহমত চাও, মানুষের জন্য শান্তি চাও, দুনিয়াবাসীর জন্য শান্তি চাও। যিনি শান্তি দেওয়ার মালিক, তার কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করো, চোখের পানি ঝাড়ো, বলো রব্বুল আলামিন, আমরা আসলেই দুনিয়ার জীবনেও শান্তি চাই, আখিরাতের জীবনে নাজাত চাই, মুক্তি চাই, চিরশান্তির পথ আমরা চাই। এই কথা আল্লাহর কাছে তোমরা বলতে থাকো। শেষ রাত্রে নামাজ পড়ো, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, অস্থির, কিভাবে এই মানুষগুলাকে, যে মানুষগুলো তাকে তাড়িয়ে দিল মক্কা থেকে, যারা অন্যায় করলো, যারা অপরাধ করলো, যারা বাড়াবাড়ি করলো, যারা সীমালঙ্ঘন করলো, যারা সন্ত্রাস করলো, সন্ত্রাসী কারা? ওই সন্ত্রাসী তারাই ছিল যারা বিরোধিতা করেছে ইসলামের। ইসলাম তো শান্তির কথাই বলেছে, একেবারে শুরু থেকেই শান্তির জন্য ইসলাম এসেছে, শান্তির বার্তা নিয়ে, শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম এসেছে। সন্ত্রাস তারাই করেছে যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা হক এবং সত্যের বিরোধিতা করেছে, যারা বেবিচারের বিরোধিতা করেছে। ইসলাম বলেছে যারা বেবিচার আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন এটার বিরোধিতা করেছে। ইসলাম বেবিচারের বিরুদ্ধে বলেছে, না বেবিচার চলবে না সমাজে, মাদকতা চলবে না সমাজে, সমাজে মদ্যপান চলবে না, সমাজে মারামারি চলবে না, হানাহানি চলবে না, কাটাকাটি চলবে না। এই বিধান যখন আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে প্রচার করলেন, যারা এর বিরোধিতা করলো, যারা বলল যে না মাদক চলবে, হানাহানি চলবে, কাটাকাটি চলবে, গোষ্ঠীতে এলাকায় এলাকায় দ্বন্দ্ব চলবে, যারা বলল যে না খুনাখুনি চলতে থাকবে, রক্তপাত চলতে থাকবে, আসলে প্রকৃতপক্ষে তারাই তো সন্ত্রাসী, কোনো সন্দেহ নাই। ইসলাম কখনোই সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে না, এটা দিবালোকের ন্যায় পরিষ্কার এবং চিরান্ত সত্য যে ইসলামের সাথে সন্ত্রাসের দূরতম কোনো সম্পর্কও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, কিভাবে ওই মানুষগুলাকে, যারা এই দাওয়াতকে গ্রহণ করলো না, ইসলাম শান্তি দেওয়ার জন্য, মানুষের জীবনে শান্তি কায়েমের জন্য ইসলাম আসলো, ইসলামের দাওয়াত যারা গ্রহণ করলো না, তাদেরকে কিভাবে বোঝানো যায়, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তিনি এই চিন্তায়, এই পেরেশানিতে তার সময় কাটছিল। রাতে কান্নাকাটি করতেন আল্লাহর কাছে, দিনের বেলায় কাজ করতেন। এই জায়গা থেকে আরেক জায়গায়, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক গোত্র থেকে আরেক গোত্রে এইভাবে যেতেন, সফর করতেন, নিজেও যেতেন। সাহাবায়ে কেরামকে বলতেন বোঝাও মানুষকে, ডাকো দিনের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে বলতে থাকো। আসলে শান্তির পথ তো এটাই, হয়তো না বোঝার কারণে তারা এখনো পর্যন্ত তারা গ্রহণ করেনি, কিন্তু তিনি চেষ্টা চালিয়ে গেলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। যে তারা যে ঈমান আনছে না, ওই সমস্ত মানুষ যারা আপনার কথায় কান দিচ্ছে না, যারা ঈমান আনছে না, তাদের চিন্তায়, তাদের ব্যাপারে চিন্তা করতে করতে মনে হচ্ছে যেন আপনি আপনার জীবনটাকেই শেষ করে দিবেন। আল্লাহ বলছেন আপনি এত চিন্তা করছেন, এত বেশি পেরেশান হয়ে যাচ্ছেন ওদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য যারা আপনার দাওয়াতকে গ্রহণ করছে না, মনে হচ্ছে যেন আপনার জীবনই আপনি ধ্বংস করে দিচ্ছেন। বাখিউন নাফসাক,
কেন? আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, আফসোস করে করে আপনি যেন আপনার জীবনকে শেষ করে দিচ্ছেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, রাতের বেলায় তো কান্নাকাটি আপনি করেনই, এমনকি দিনের বেলাও আপনি কর্মব্যস্ত সময় কাটান। সাবহান তাওয়িলা, সাবাহ বলা হয় সাঁতার কাটাকে, দিনের বেলাও আপনি সাঁতার কাটেন। সাঁতার কাটার সাথে কথাটাকে মানে সাদৃশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এখানে মুফাসসিরিন লিখেছেন যে সাঁতার কাটার সাথে এটাকে উদাহরণ দেওয়া হলো কেন, যে একজন মানুষ যখন সাঁতার কাটে পানিতে, তখন তাকে এখানে বিশ্রাম নেওয়ার সময় থাকে না, কিছু সময়ের জন্য তাকে চুপ করে থাকার সময় এখানে সুযোগ থাকে না, বরং সাঁতার যিনি কাটেন তাকে হাত পা নাড়াচাড়া করতেই হয় সব সময়, তাহলেই সাঁতার কাটা হবে, তাহলেই তাকে ওই পানির মধ্যে ভেসে থাকা সম্ভব হয়। ঠিক তেমনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আর সারাদিন তিনি এরকম ব্যস্ত সময় কাটাতেন। কিভাবে মানুষকে এই শান্তির পথে আনা যাবে, কিভাবে মানুষকে মুক্তির পথে আনা যাবে, কিভাবে একজন মানুষকে ঈমানওয়ালা বানানো যাবে, কিভাবে একজন মানুষকে হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে আনা যাবে, এই চিন্তায় তিনি সময় কাটাতেন, ব্যস্ত সময় কাটাতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখলাম কি হলো, পরবর্তী ওয়াকিআগুলি, ঘটনাগুলি, আল্লাহ রাসূলের জীবন যদি আমরা আনি সামনে, তাহলে দেখব যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা মুহূর্তও কাটেনি যখন তিনি এটা পারমিশন দিয়েছেন যে হ্যাঁ, এই পর্যায়ে মানুষের উপর জুলুম করা যাবে, এই পর্যায়ে এখন ব্যাপকভাবে মানুষকে হত্যা করা যাবে, এই পর্যায়ে এরকম সমাজের নিরীহ মানুষ তাদের উপর অত্যাচার করা যাবে, এরকম কোনো নজির, এমন কোনো দৃষ্টান্ত আমরা দেখি কখনোই এরকম কোনো দৃষ্টান্ত খুঁজে আমরা পাবো না। কারণ আমরা জানি মক্কা বিজয় হলো, যখন মক্কা বিজয়ের আগে সুলহ হুদায়বিয়া হলো, সুলহ হুদায়বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মুবিন বলে কোরআনে ঘোষণা দিলেন। সুলহ হুদায়বিয়া যখন হয়, হুদায়বিয়ার সন্ধি যখন হয়, তখনও বাড়াবাড়ি কারা করেছে, সন্ত্রাস কারা করেছে, সীমালঙ্ঘন কারা করেছে, সেই তারিখ, সেই ইতিহাস আমাদের সামনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্ধিপত্র, চুক্তিনামা লেখা হচ্ছিল, তখন নবীজি বললেন যে এইভাবে লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে এই চুক্তিপত্র শুরু হবে। বিরোধিতা করল সুহাইল, তিনি এসেছিলেন মক্কাবাসীদের পক্ষ থেকে, তিনি বললেন যে না, রহমানুর রহিম যদি আমরা মেনে নেই, তাহলে তো আল্লাহ যে দয়ালু, আল্লাহ যে রহমান, এটা মেনে নেই, তাহলে তো আপনার দিন মেনে নেওয়া হবে, কাজে আমরা রহমানুর রহিম আমরা মানতে রাজি নই, বরং বিসমিকা আল্লাহুম্মা এইভাবে লিখতে হবে। সাহাবায়ে কেরাম একটু বেঁকে বসলেন যে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ওরা যা বলছে সেটাই করো, লেখো এইভাবে, বিসমিকা আল্লাহুম্মা। এরপরে লেখা হলো, নবীজি বললেন যে এইভাবে লেখো, হাযা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই চুক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হলো, এই সিদ্ধান্তটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হলো। তখন তারা বেঁকে বসলো, সুহাইল এবং তার সাথীরা তারা বেঁকে বসলো যে না, এটা হতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখবেন কেন? আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এই কথা যদি আমরা মেনেই নেই, তাহলে আপনার সাথে আর কিসের দ্বন্দ্ব থাকলো আমাদের? এটা লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা বাড়াবাড়ি করছে, সীমালঙ্ঘন করছে, কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে বললেন, শান্ত থাকো, ঠিক আছে লিখতে দাও। সাহাবারা তো এমন যে না, আমরা এটা লেখা যা হয়ে গেছে এটা কাটতেও তারা রাজি না, এটা মুছে দিবেন রাজি না। নবীজি বলেন ঠিক আছে, আমাকে বলো কোথায় এটা মুছে দিতে হবে, আমি সেটা করি। এইভাবে হলো, সামনে আরো অগ্রসর হলেন। চুক্তি যখন লেখা হচ্ছিল, একজন সাহাবী মক্কা থেকে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি পালিয়ে চলে এসেছিলেন। তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তার উপর নির্যাতন করা হতো। তিনি কোনো রকম সেখান থেকে ছুটে পালিয়ে চলে আসছেন। ঠিক ওই মুহূর্তে হাজির যখন চুক্তি লেখা হচ্ছিল হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখেই ওই মক্কার ও প্রতিনিধি দল তারা বলতে লাগলো যে না, তাকে ফেরত দিতে হবে আগে, তারপর চুক্তি লেখা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, অন্তত তার ব্যাপারে ছাড় দাও,
এখনো চুক্তি তো লেখাই হয়নি, শুরু হয়েছে। চুক্তি লেখার পর তারপর তোমাদের সাথে কি কি শর্ত, কি কি কন্ডিশন, সেটা পুরোপুরি মানা হবে, ঠিক আছে, কিন্তু তাকে আগে ফেরত দিতে হবে। এটা কেমন কথা? সে তো এসেছে তোমাদের থেকে নির্যাতন সহ্য করতে না পেরে, একটা মানুষ রক্তাক্ত, তার সারা শরীর অত্যাচারে জর্জরিত। এই অবস্থায় একটা মানুষকে অন্তত ছাড় দাও, তার ব্যাপারে তোমরা ছাড় দাও, এরপরে বাকিটা তোমাদের শর্ত মেনে নেব আমরা। তাদের শর্ত ছিল যে আমাদের মক্কা থেকে কেউ চলে আসলে ফেরত দিতে হবে, আর আপনার কেউ যদি কোনো মুসলমান আমাদের কাছে চলে আসে তাকে আমরা ফেরত দিব না, এই ছিল কন্ডিশন। নবীজি বারবার রিকোয়েস্ট করলেন, সুপারিশ করলেন, মানতে রাজি না, তাকে ফেরত দিতেই হবে। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মুসলমানদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া মা'শারাল মুসলিমিন, তোমরা কি দেখছো না, হে মুসলমানের জামাত, তোমরা দেখছো না, ওয়ারাদ্দু ইলাল মুশরিকিন ওয়া আনা জিতু ইলাইকুম মুসলিমা, আমাকে আবার তোমরা মুসলমান সেই মুশরিকদের কাছে ফেরত দেবে যারা আমাকে অত্যাচার করতে করতে, আমা রাআইতুম মা লাকিতু, তোমরা দেখতে পাচ্ছ না যে আমাকে কি করা হয়েছে? আমার শরীরের দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও, দেখো আমাকে এরা কিভাবে অত্যাচার করেছে। সেই সময়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্ত থাকতে বলছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত বেশি গায়রতওয়ালা মানুষ ছিলেন, এত বেশি আত্মমর্যাদাশীল মানুষ ছিলেন, তিনি নিজেকে আর সামলাতে পারলেন না, ধৈর্য ধারণ করতে না পেরে তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তা নাবিয়ানা হাক্কা, আলাস্তা নাবিয়াল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী নন? আলাস্তু আলা দীনিল হক ওয়া আদুবুনা আলাল বাতিল, আমরা কি সত্য দিনের উপর নাই, আর আমাদের শত্রুরা কি তারা মিথ্যার উপর নয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বালা বালা, হ্যাঁ তুমি যা বলছো সবই সত্য, আমি সত্য নবী এবং আমরা সত্য দিনের উপর আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দিনের ব্যাপারে তাদের এই সমস্ত এত বেশি আমাদেরকে নিচতা কেন আমরা মেনে নেব? তারা যা বলছে তাই করতে হবে। আমার এই অত্যাচারিত একজন মুসলমান, মজলুম হয়ে, অত্যাচারিত হয়ে, রক্তাক্ত হয়ে আমাদের কাছে ফিরে এসেছে, তাকেও ফেরত দিতে হবে। এই ধরনের অন্যায় কথা, অন্যায় আবদার কেন আমরা মেনে নেব? কেন তাদের শর্ত আমরা মেনে নেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শান্ত হও, ইন্নী রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, অতএব আমার সিদ্ধান্ত আমি যা নেব আল্লাহর হুকুমেই আমি সিদ্ধান্ত নেব, আল্লাহর নির্দেশেই আমি সিদ্ধান্ত নেব, তুমি শান্ত হও। যাই হোক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু সহ্য করতে না পেরে এইভাবে দাঁড়িয়ে প্রশ্নগুলি করেছিলেন। যদিও হাদিসের বিবরণে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সারা জীবন, তার জীবনের পরবর্তী সময়টাতে সবসময় অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, দান খয়রাত করতেন, নফল নামাজ পড়ে পড়ে বলতেন, রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছিল, সেই দিন যে আমি ধৈর্য ধারণ করতে পারিনি, সেদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, এটা আমার অন্যায় হয়ে গেছিল, রব্বুল আলামিন আমার এই ভুল তুমি ক্ষমা করে দাও। সারা জীবন তিনি ক্ষমা চাইতেন। যাই হোক, এই ছিল দৃশ্য। আমি বলতে চাইলাম, এই যে ছিল বাড়াবাড়ি কারা করেছে? ওই বেদিনরাই বাড়াবাড়ি করেছে। যারা ইসলাম গ্রহণ করেনি, যারা ইসলামের শত্রু, তারাই কিন্তু বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, সন্ত্রাস করেছে। কাজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়েও তাদেরকে শান্ত থাকতে বললেন। মক্কা যখন বিজয় হলো, বললেন শান্ত থাকো। একজন সাহাবী আবেগের বশে বলে ফেললেন, এতদিন শুধু নির্যাতন করেছো, এতদিন শুধু আমাদেরকে অত্যাচার করেছো, আজকে দেখা যাবে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকে হলো রক্তপাতের দিন, আজকে উপযুক্ত শাস্তি তোমাদেরকে পেতে হবে। তিনি বলতে চাইলেন, এই আওয়াজ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তার কানে যখন এই আওয়াজ পৌঁছালো, তিনি বললেন, লা ওয়াল্লাহি আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, খোদার কসম এটা হতে পারে না, আজকে রক্তপাত হবে না, আজকে মারামারি হবে না, আজকে হবে দয়া প্রদর্শনের দিন, আজকে হবে ক্ষমা প্রদর্শনের দিন, আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। আল ইয়াউম, আজকে হলো তোমাদের জন্য, আজকে তোমাদের সবার জন্য আমি ক্ষমার ঘোষণা করে দিলাম। কারো উপর কোনো অত্যাচার হবে না, কারো উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। বলি সুবহানাল্লাহ বিহামদি। এই ছিল ইসলাম, ইসলামের নমুনা, ইসলামের আদর্শ, ইসলামের নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিনের জীবন এবং কর্ম। এটা হলো আমাদের সামনে পরিষ্কার যে তিনি আমাদেরকে শিখিয়েছেন শান্তির পথেই থাকতে হবে। মুসলমান যারা, তারা শান্তির পথে থাকবে কিয়ামত পর্যন্ত। মুসলমান তারা এই শান্তির উপর, তারা রহমতের উপর কায়েম থাকবে। আর যতদিন পর্যন্ত ঈমান, ইসলাম, মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের সেই শিক্ষাকে ধারণ করে
কোরআনের কথাগুলোকে মেনে নিয়ে সেগুলোকে ধারণ করে নিজেদের জীবনে তারা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, শান্তিতে রাখবেন তাদেরকে। আর আমরা যা কামনা করি আল্লাহর কাছে, একটা সুন্দর সমাজ, একটা সন্ত্রাসমুক্ত সমাজ, একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই। সেটা যদি আমরা আসলেই চাই তাহলে সেটা আল্লাহর পথে আমাদেরকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রাখি তাহলেই সেটা পাওয়া সম্ভব। আজকে আফসোসের বিষয় হলো যে আসলে বেশিরভাগ মানুষ আমরা অনেক সময় কোরআন যে শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে, এই ব্যাপারে আমাদের উদাসীনতা আছে, এই ব্যাপারে আমাদের অনেক বেশি গাফিলতি আছে। যারা পড়েন, যারা কোরআন পড়েন, কিছুটা বুঝেন যারা, তাদের ক্ষেত্রেও আবার কোরআন বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে, তার আখলাককে সামনে রেখে, তার চরিত্রকে সামনে রেখে, তাহলেই কোরআনের কোরআন বুঝতে গিয়ে আমরা সঠিক পথের উপর থাকতে পারবো, সঠিক বুঝ আমরা পাবো। যদি কোরআন বুঝতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বাইরে চলে গিয়ে নিজের মতো কেউ বুঝতে চায় তাহলে আবার সে বিভ্রান্তিতে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শান্তির পথে, রহমতের পথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে জীবন কাটানোর, জীবন চালানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।